হিকামে বাধা এই যে এতক্ষণ টোল ট্যাক্সের মানে লাইনটা খালি আসাল এখন বড় করে যে জাম লেগে গেছে খাবার। এটা হলো বিহারের মধ্যে নাম্বার ব্রিজ বিলা গঞ্জা সব থেকে বড় ব্রিজ। আর একটা আছে এটা হলো পাটনার মধ্যে, ওইটা দিন বন্ধ আসাল, ওটা এখন চালু হয়েছে। পাটনা মেলা ইন্দোর যাই নাই ভাবতেছি যাবো যাবো। তো গুড মর্নিং গাইস, কেমন আছেন আপনারা? সবাই ভালো আছেন? আপনার আমরা খুব ভালো আছি। সকাল সকালে আড়াই মাংস নিলাম লগে যে এখানে আছে মশলা, যেটা কোন যাবো না প্রাইভেট মশলা। আর স্টেবিল আছে নিম্বু আর কাঁচামরিচ। মাংস আছে স্টেবিল মাংস আছে। জায়গা মতো খাইতেছি। আর আগে যাই টোটেক পার করে পরে খানা খানা খাওয়াবো। লগে থাকবেন, দেখতে থাকবেন। আগে চ্যানেলটা নতুন করে চ্যানেল খুঁজি, এই চ্যানেলে সাপোর্ট করা লাগবে। এই চ্যানেলে পরে ভিডিও রেগুলার আপলোড হয়ে থাকবো। আর সকাল সকালে আমি বাজারে গেছিলাম, খালি কাপড়টা দিয়ে বুঝি কিনতে হয়ে গেছিলাম মোবাইল বেরিয়ে যাইতে থেকে। তো আগে যে খারাপ দিয়ে বেশি দূর, আমার 5 কিলোমিটার। তো এটা আড়াই বাজার পার করে কিছু একটা ভিউ রাস্তাঘাট। ওই যে বাইক আলা যেতে মনে করে হিন্দে কাটা দেয় আর কি। ওই কোনো সিগন্যাল নাই, বাইক আলা সিগন্যাল নাই, কোনো রাস্তাঘাট নাই। ওরা যেতে পারবো। আর এক বাইক দুজন না 3 জন না 5 জন ওরা রাস্তা আছে। আর এটা এই যে পার্মানেন্ট জায়গা মতো অন্য গাড়ি রাখছে, দুনিয়ার গাড়ি রাখছেন না, মানে জায়গা নাই কিন্তু আমরা রাখার তো একটা গাড়ি বাইরে আর কি দেখি কি হয়, মানে জায়গায় নাই কিন্তু এটা জায়গাটা আমরা বানাইছি আমাকে পার্মানেন্ট আছে। এই যে বিহারের পানি মানে ডাবের রস। তার মানে এই কলটার বয়স মেলা দিয়ে এলো। আমি দেশে গাড়ি লাইনে প্রায় 4 বছর 4-5 বছর ধরে গাড়ি লাইনে এই লাইনে। তো এরকম পানি আমি কোনো পাই নাই, মানে আসাম বেঙ্গল এরকম পাই নাই। কিন্তু বিহারের পানি মানে দেখুন, এই কলটা এতদিন বয়স হয়েছে তাই না নালো নাই। যদি আয়রন থাকতো পানিতে, যদি পানিতে আয়রন থাকতো তাহলে নাল হইতো। আর তো নালো নাই। তার মানে এই কলের পানি ভালো। আর আমরা বালিতে ভরে নিলাম খানা চানা বানাবো আর কি। সকাল সকালে মাই ডাকাতের মধ্যে চা বিস্কুট দেয়া। ঠান্ডা খানা নাই না, তেমন ঠান্ডা আছে না, তেমন ঠান্ডা আছে। আর এই ধরনের আমরা পার্মানেন্ট খারাই, মানে আইলে এই ধরনের খারাই এই রাস্তায়। ওই এটাই জীবন গো। এই যে দেখো গাড়ি হইলে ওই যে পানি টাইনে নিয়ে গেতেছি, ভাত বানানো লাগবো। এক বাল্টি আছে গাড়িতে, কিন্তু আরেক বাল্টি নিয়ে গেতেছি। ও বাবা গাড়ি গুলি না গেলা গাড়ি। এই যে বাল্টি কিরকম মানে কি পুজাই করে নিয়ে গেতেছি। এটাই বাস্তব। হ্যাঁ, আই লাভ ইউ। মানে মিস্ত্রিদের রান্না বাড়ি করলে দেওয়াই হবো। এই জন্য মাংস পরে করে করতেছি। আদা রসুন সিলাইতে গেল, এই যে হাত কেটে গেছে। চাকুটা তামাম ধার, আর নতুন চাকু তো ওই যে কালকে কিনা হয়েছে, তামাম ধার। আর ওই যে ভাত বানাইতেছে পুরো ব্লগ দেখতে থাকুন, মজা হবো। এই যে আদা রসুন হয়ে গেছে গা, মাংস, এই যে পেঁয়াজ বুঝে হইতেছে, আর এই যে তেল ইয়া খাতরা হবো। এই যে আমরা ভাত আজরাই আছি, তার মানে ভাত এটার মধ্যে জায়গা, এটার মধ্যে মাংস জায়গা হয় না, থেকে মাংস বেশি, এই জন্য আজরাই ওটার মধ্যে বানাইতেছি। কি মজা। ফাইনালি কিন্তু হয়ে গেছে সবজি এক খাবার। এই যে কড়াইয়ের মধ্যে ভাত, এই যে বড়ে করে ওই যে ভিডিও উপর তল থেকে উপরে দিব, বড়ে করে খামো। ফাইনাল রেজাল্ট দেবেন কিরকম হয়। হু এটাই বাস্তব। হ্যাঁ, আই লাভ ইউ। এটাই বাস্তব। গুগলে নাইকা থেকে কেউ খিলে দেয় হাঁটতেছি না, কিন্তু খুবই স্বাদ হয়েছে। আর আমার একটা প্রাইভেট মশলা আছে যেটা দেখায় না, কিন্তু মশলাটা আসামে পাওয়া যায় না, এটা আমি করে দিলাম আর কি। আসামে পাওয়া গেলেও কিন্তু যে কোয়ালিটি পাওয়া যায় ওই কোয়ালিটি পাওয়া যায় না। আর এত ভ্যারাইটিস মিক্স পাওয়া যায় না। এই জন্য মশলাটা কি ভালো লাগে। এই মশলাটা অনলি বিহারে আর এমপিতে পাওয়া যায়, ইন্দোরে। তো আর কি বড়িয়া হয়েছে আর কি। রিভিউ দেন কি বানাচ্ছে? নাইস বলে। এটাই বাস্তব। হ্যাঁ, এখন বেলা বাজে 2টা, 2:30 বাজলে প্রায় 2টা পার হচ্ছে। আমরা সকালে খানা খেতেছি, একটা গাড়ি নেই, সব গেছে গাড়ি, সব গেছে গা। তো গাইস খাওয়া দাওয়া শেষ। পরে এবার আমরা জামগার দিকে জামগা, মানে একবারে যাই থাকবো মন মোটামুটি খাড়াখাড়ি নাই, খাওয়া দাওয়া হয়েছে, সব করা হয়েছে। পেট শান্তি তো দুনিয়া শান্তি। হ্যাঁ ওইটাই। পরে এবার দেখতে থাকুন। এই যে একটা গাড়ি করে নাই, বাড়ি বেলার টাইম
বিন্দাস কার চলবো দুঃখ ভাই বলবো যে বড় করে আইসিয়ে যে বাচ্চা খাইয়া হয়ে পড়ছে যে আইসিয়া এটাই বাস্তব হ্যাঁ কুশিনগর একবার ভিউ চলছে কুশিনগর ব্রিজ পাওয়া 500 মিটার আগে কি সুন্দর একদম সামনে বেলা লাল লাল হয়েছে তারপর রাস্তা একদম 15 সোজা হুতার মারেছে তো রাস্তা নামে নাই বন্ধুদের গুলি মিষ্টি কিন্তু রাস্তা মিষ্টি নাই গাইস এক মার লাগছে কি ওলা আসাম করবেন আমি চ্যালেঞ্জ করে দিলাম ওলা আসাম করবেন এরকম রাস্তা কোনো পাবেন না ওলা আসাম হতো গা তো বাঙ্গা তো নাই গে কথা কই না রাস্তা দেখতে কিভাবে মজা একটা একবারে তামাম বাংলাদেশ আর কি আর সামনে আমরা যাই না চা খাবো আমি খাবো ভেঙে ঘুমাইছে ওর করোনা যাই না আমি হবো চা খাবো আর কি আমার মনে হয় না যে যদি আমার মনে হয় যে চা যদি নাইকে হয়ে যায় দেশের দিকে তাহলে আমার বাসাটা হয়ে যাবো আমার আমি চায়ের তো ভালো পাই আর কি মানে মেলা খাই আর কি আর আজকে রাস্তায় গাড়ি করে বহুত কম দেখতে আসছি ঘটনা বলতে কিন দিকে আর সন্ধ্যা অন্তরে হয় নাই কটা বাজে মোটামুটি 5টা বাজলো প্রায় 4:30 পার হয়েছে তো এখন বলবো উস করা ধরছে মানে যে অল্প উস টাইপের তো মনে হয় যে রাইতে মেলা উস করবো আর কি আর অল্প ঠান্ডাও আগে যায় না পাড়ায় কাপড় চোপড় করতে আর কি ঠান্ডা খাবার তো এইটা আর কি দেখতে থাকুন ওই যে সামনে ব্রিজ জায়গাতে সেদিন থেকে দেখা যাবো না আগে থেকে দেখা যাবো আর কি দেখি কয় যে আমার মুজগুলো এরকম ভালো লাগে মুজগুলো ভালো লাগে আসলে এরা বাস্তব কমেন্ট করেন যে মুজকে আসলে ভালো লাগেনি মুসকে আসলে ভালো লাগে মুসকে কাটো না রাস্তাতে কাটো তাতে কাটো না আর আমার বলে ফৌজি লাগে আসলে আগে থেকে আমার স্বপ্ন ছিল আমি ফৌজি হবো ইন্ডিয়ান আর্মি হবো কিন্তু হেন্ডিক তুই যাহার থেকে তার আগে আমার পরিস্থিতি বাধ্য করছে আমার ইন্ডিয়ান করবার দিকে যার জন্য আমি গাড়ি লাইনটা বাইসা দিচ্ছি তো ড্রাইভার হইলে অন্য কোনো কথা না এটাও তো একটা ফৌজির মতোই দেখেন থেকে লড়তেছি হয়তো এই একটা সবুজ পার একটা নিয়ে গেছে টাইমের আগে পৌঁছাইতেছি তারপর সে মানুষের পেটে গেছে এরকম মিনি ব্লগ আমি সব কিছু শেয়ার করা হয় না তার জন্য আমি লং ব্লগ মানে বানাইতে চাই লং ব্লগের সব তারপর যায় তো হিসাবে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ওই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখলে এইগুলো ব্লগ আপলোড পাই থাকবেন করে দেখা পারেন হয়তো মেলা ব্লগে যাইছি মিনি ব্লগে যাইছি যেটা কয় বিহারের মধ্যে নাম্বার 1 ব্রিজ বিলা কোন যায় কোশি মহাসেতু এই ব্রিজের নাম তো এটা হলো বিহারের মধ্যে নাম্বার 1 ব্রিজ বিলা কোন যায় সব থেকে বড় ব্রিজ আর একটা আছে এটা হলো পাটনার মধ্যে ওটা দিন বন্ধ আসাল ওটা এখন চালু হয়েছে পাটনা মেলা ইন্তর যায় নাকি ভাবতেছি যাবো তো হায়দ্রাবাদের সাইডের মাল হইলে এখানে পাটনা যাবো পাটনা মানে মেলা ইন্তরে যায় আর কি তো আমাকে আজকের মাল যে লুট করছে এই মালটা কিন্তু আমাকে দিল্লি পাওয়ার আগে 20 কিলোমিটার আগে হাপুর তো হাপুরের মাল আমাকে এটা লুট করছে আর কি বিজনি বাস দেখতে থাকুন দিল্লি পুরা ব্লগ ডেলি আপলোড হয়ে থাকবো টেনশন নাই খালি চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন আর টাইম দেখা ভিডিও করে দেখ পান বাড়িতে বই থেকে যদি এরকম চ্যানেল মানে দেখ পাচ্ছেন বাড়িতে বই থেকে দেড় বিদেশ ঘুরবার ছেলে ট্রাকের ব্লগ দেখবার ছেলে ট্রাক লাইভ কিরম দেখবার ছেলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন আরাম বিন্দাস দেয় হবেন নো টেনশন একদম এটা হলো বিহার হয়তো আজকে বাড়িতে বলেছেন দিশা পাইতেছেন না বিহার কিবে বুঝতেছেন না বিহার কিবে আসলে বিহারটা কিন্তু আমাকে আসামের না খালি আমাকে মানে দেশে যেরকম আসাম দেশে যেরকম আমরা বসবাস করি বিহারে এরকম সেম বসবাস করে না অন্য ধরনের আছে কোনো কিছুই নাই এরকমই কিন্তু যেমন মাত্র আমরা ইউপিতে ঢুকুম ওই সাইডের মাটির কালার করে আলাদা মানে বসবাস করা মানুষগুলো মানে আলাদা সিস্টেমের আগে চলাচল করে বসবাস করে ওই যে সামনে দেখা গেছে বোট আছে কুশিনগরের যে টোল ট্যাক্স এদিকে 50 কিলোমিটার পাশে একটা টোল ট্যাক্স খেয়েছি তো আয়নাপুরে টোল ট্যাক্স পাইলাম সামনে আবার 50 কিলোমিটার 60 কিলোমিটার পরে একটা টোল ট্যাক্স আছে এরকম আছে আর কি কিভাবে তো দেখতে থাকুন পরে একবার আই বললাম চা খাবার নিকে চা খাবো বিরিয়ানি তো উঠে নাই যে গাড়ির মধ্যে পরে একবার করেছে আর চা খাবো হন পুরা এভরিথিং পাওয়া যায় আর কি সব পাবেন মুখ সুখ দিলাম গ্লাস সাফা করলাম তারপর এখন অল্প পরে একবার চাটা খাই তারপর জামগা জায়গা মতো টোল ট্যাক্সের ফার্স্ট থেকে পয়সা ফুরাই গেছে গা অনেক আরাম করে পয়সা ডালবো তারপর আবার দাম ওই যে সামনে টোল ট্যাক্স এগুলো মুজফরপুর 25 কিলোমিটার আগে টোল ট্যাক্সের পয়সা ফুরাই গেছে গা মেলা টাইম ধরে গাড়ি চলা দিয়েছে চাও খাই সেই হিসেবে আজকে এবার ঠান্ডা অল্প আসলে কম হ্যাঁ পুরা এই যে ও কি রাইতে আরো ভালো লাগে মানে রাইতের ভিউটা আরো খাতরা মানে তুফার একদম এ গাড়ি পরে উঠে আসল দিব লাগে
এনে সব হয় নয় মানে না সব চোখ উঠে জায়গা তার মানে খাইতে সব কমের জায়গা সব উঠে জায়গা 100 কানাইতেছে এই যে 100 কানা তখন লাইট একটা নষ্ট হয়েছে চা খাবার যাবো রাস্তার উপরে চার দোকান আছে ছোট মোটো একটা চাय कट्टा फ्री है तो अभी चाय पीने के लिए जा रहा हूँ আজকে 2 দিন হয় বাড়ি থেকে আই পড়ছি বাড়ি ছেড়ে বাড়ি বান্ধবছে কোন দেশে যাবো কোন দেশে আর কিছু মানুষ আমারে হারানোর ভয় দেখায় কি কি কাহিনী 1000 কিলোমিটার ফাঁকে থেছি বাড়ি আর 2000 কিলোমিটার যাবো তাই ডরাই না আড়াই না আর কিছু মানুষ আমারে হারানোর ডর দেয় এটাই বাস্তব আই যাই যাই হোক খাওয়া দাওয়া হইলো চাটা জমগা ঠান্ডা জমগা হন বলে এবার টোল ট্যাক্সের মধ্যে পয়সা 5 টাকার মধ্যে পয়সা আয় পড়ছে জমগা হন হরন বাজাইতেছে ও ভাই সাহেব আর একবার বাজাও খাতরা কিরম পাঞ্জাবি গানের হরন লাগাই দিছে দুঃখে যখন আঙ্গ গাইতে নাই কে পেশারন লাগাই কথা ফাইন কাটে আমরা ডরের ঠেলা লাগাই নাই আঙ্গ মালিক কিপটা থাকা আরে কিন্তু আঙ্গ মালিক এমনি ভালো আছে যেই কামে যে সেই কামে বাধা যে এতক্ষণ টোল ট্যাক্সের মানে লাইনটা খালি আসাল এখন বরে একবার যে জাম লেগে গেছে খাবার এখন রাত বাজে 11টা বাজে হারা নাই ওই যে 10টা 47 বাজে আর এত হুশ পড়ছে একদম বিধির বাইরে আর কি হ্যাঁ তামাম হুশ পড়ছে গাড়ির সামনে দিকে কিছু গাড়ি দেখা যায় না বেশি মোবাইলে হয়তো অত ক্যাপচার করা হাঁটাছি না হাঁটতেছি না কিন্তু তামাম হুশ পড়ছে ঠান্ডা প্রচুর ঠান্ডা আর কি আমি আছি এখন পিঁপড়াগুড়ি আর কি পিঁপড়াগুড়ি পাইলাম তো সামনে যাই আমরা ভাত সাত বানাই নিয়ে আছে সবজি বানাই নিয়ে আছে খালি গরম করে আর খামু দেখতে থাকুন পুরা আর কি খামু আর এই যে কিছু দেওয়া যায় না এটাই বাস্তব এই যে কিরম হুশ এই দুনিয়া হুদ্দা ঘুমাইছে একটা মানুষ কিছু তো না নাই কয়টা বাজে 12টা বাজে আর অন কি করতেছে না দেখবেন এই যে বেনি যে সবজি গরম করতেছে যে ভাত বাড়ছি এই ভাত খামন আবার খাওয়া দাওয়া হয়ে যাবে তেমন এত গরম হতো না আবার খাওয়া দাওয়ার পরে আবার চলাবো গাড়ি চিন্তা করে নেবো দুনিয়ার সবাই ঘুমাইছে রাস্তাঘাটে একটা পোকা বন্ধ নাই কে খালি পোয়ালি সব ঘুমাইছে খালি চৈতন কেরা ড্রাইভার আর ওই যে বর্ডারে ইন্ডিয়ান আর্মি তাহলে চিন্তা করে নেবো এই যে মাংস এই যে বড় করে এখন খাওয়া দাওয়া করুম খাওয়া দাওয়া করে আবার গাড়ি চালানো নেবো তো খাওয়া দাওয়া করি